প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা বিজনেস গ্রোর আরো একটি এপিসোড। আর এই নতুন এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি গুপ্তা মার্বেল, একেবারে ডানকুনির যে বামুনবাড়ি, জগন্নাথপুর যে বামুনবাড়ি এলাকা, সেখানে রয়েছি। এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন গুপ্তা মার্বেলের তাদের এই বিশাল যে শোরুম সেটা অবস্থিত। মডেলগুলো এসছে মূলত ভারত সেবাশ্রমের ইনডোর যে ফোয়ারা বা ফাউন্টেন, সেটাও কিন্তু রয়েছে। অর্থাৎ আউটডোর একটা ফোয়ারা মনীষীরা রয়েছে, তাদের প্রত্যেকের মূর্তি কিন্তু এখানে খুব সুন্দর এবং যত্ন সহকারে কিন্তু সেগুলো তৈরি করা হচ্ছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন গুপ্তা মার্বেলের তাদের এই বিশাল যে শোরুম সেটা অবস্থিত এবং একেবারে দিল্লি রোড। যদি আমরা শ্রীরামপুরের দিক থেকে আসি, তাহলে শ্রীরামপুর দিক থেকে আসার পথে ডানকুনি যাওয়ার পথে ঠিক বাঁ দিকেই পড়বে সাইবাবা হোটেল পার করে। আর যারা ডানকুনির দিক থেকে আসবো তারা একেবারে ডানকুনির দিক থেকে শ্রীরামপুর যাওয়ার পথে যে সাইবাবা হোটেল রয়েছে তার ঠিক একটু আগেই আপনাদের বিপরীতে আপনারা দেখতে পাবেন এই গুপ্তা মার্বেল অবস্থিত। এখানে মূলত মার্বেলের ছাড়াও আর কি রয়েছে, আর কেনই গুপ্তা মার্বেল অন্যান্য মার্বেলের শপের থেকে আলাদা, চলুন একবার ঘুরে দেখি আমরা গুপ্তা মার্বেল। মার্বেলের মূলত কি মূর্তি তৈরি হয় এবং পাথরের কি পার্থক্য রয়েছে এখানে? আচ্ছা, নমস্কার। তো আমার নাম তন্ময়। গুপ্তা মার্বেলে দেখুন, মূলত বলতে গেলে মার্বেল রিলেটেড আপনি যা কিছু চাইবেন সবটাই আমরা প্রোভাইড করি। আপনি যদি রেডিমেড কিছু আইটেম চান সেটাও আমি আছি, প্লাস আপনি যদি কোনো পোর্ট্রেট চান সেটাতে আমরা এক্সপার্ট। আদারওয়াইজ আপনি যদি কোনো মডেল আমাকে দিতে চান সেটা থেকেও আপনি আপনার যেমনভাবে চাইবেন সেটাও কাজ করা সম্ভব হয়। ঠিক আছে, এর কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো আমরা মেনটেন করি। রেডিমেডের ক্ষেত্রে ধরুন আপনি আমাকে একটা ফটো দিয়ে বললেন যে দাদা এটা কি করা সম্ভব, আমি বললাম সম্ভব, বাট সেটা সাইজ অনুযায়ী যদি আপনার করা সম্ভব নয় তো আমরা বলি কাছাকাছি আনাটা সম্ভব। আদারওয়াইজ যে পোর্ট্রেট ফিগার যেগুলো আছে সেগুলো যা বলবেন সেটা একটু কপি তৈরি হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। যেমন ধরুন রামকৃষ্ণ দেবের মূর্তি, বা আপনি ধরুন আপনার কোনো বাবা মা স্ট্যাচু করতে চাইছেন বা গুরুদেবের স্ট্যাচু করতে চাইছেন, হোয়াট এভার এনিথিং, আপনি আমাকে দিয়ে সেগুলো করাতে পারবেন, তাতে কোনো অসুবিধা কিছু হবে না। ঠিক আছে। আর কি পাথর দিয়ে মূর্তি আপনারা বানান? দেখুন, মার্বেল রিলেটেড যত পাথর আছে তার মধ্যে অধিকাংশ পাথর দিয়েই আমরা কাজ করি। তবে একটা জিনিস অনেকের গুলিয়ে ফেলেন, তবে এখন বর্তমান যুগে যারা আছে তারা প্রত্যেকেই জানে যে মার্বেল নিয়ে আমরা যখন কাজ করছি তখন কি মার্বেলের কাজ করা হয় বা কী ধরনের কাজ করা হয়। তো তার মধ্যে যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সাধারণত আমরা ঝিরি পাথর, রাজনগর পাথর, রুক্মিণী পাথর, আম্বাজি পাথর অ্যান্ড ইভেন অলসো ভিয়েতনাম পাথর, এটাতে আমরা কন্টিনিউয়াসলি কাজ করি। ঠিক আছে। এর বাইরে অনেকে প্রশ্ন করে দাদা মাখরানা আছে, তো সবচেয়ে বড় ব্যাপারটা একটু যদি সোশ্যাল মিডিয়া স্টাডি করা যায় তাহলে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে মাখরানা মার্বেলের প্রায় শেষের দিকে ব্লক বলতে গেলে না থাকাটাই স্বাভাবিক। এবং সেই অনুপাতে যখন যে কাজগুলো আমরা তৈরি করি সেটা অনেকে কি করে, অনেক ফার্ম যারা আছে ছোটোখাটো ফার্ম বা কিছু অনেক ফার্ম আছে, যে ফার্মগুলো কি করে তারা বলে দেয় যে এটা মাখরানা মার্বেল, বাট ওটা মাখরানা মার্বেল নয়। মাখরানা মার্বেল এখন যদি আমি প্রোভাইড করতে চাই টু মাচ কস্টলি অ্যাবাউট দ্য ভিয়েতনাম মার্বেল। ভিয়েতনাম মার্বেলের থেকে অনেকটা দাম বেশি হয়ে যাবে, যার ফলে কী আছে সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা এফোর্ড করা সম্ভব হবে না। এবং আমার কথাটার ওইটা নয় যে এফোর্ড করা সম্ভব হবে না, ইন দ্য সেন্স সাধারণের থেকে অনেকটা দাম বেশি হয়ে যাবে। এবং যে মূর্তিটা আপনি 10 টাকায় পারচেস করতে পারতেন ভালো জিনিস, সেটার জন্য আপনাকে 40 টাকা বেয়ার করতে হচ্ছে ফর দ্য মাখরানা। তো আমি বলবো তার থেকে আমি ভিয়েতনাম নেবো না, কেন ভিয়েতনামে হোয়াইটনেস বেশি হবে, ভেন্স আসবে না, আর মাখরানা নিলে ভেন্সটা কম্পালসারি আসবে। তো মার্বেলে মোটামুটি সব ধরনের পাথরের উপর আমরা কাজ করি। তো মার্বেলের বাম দিকে যেমন আমরা দেখছি বিভিন্ন মডেল এখানে একেবারে রুমের মধ্যে রাখা রয়েছে, পাশাপাশি ডান দিকে ওয়ার্কশপ রয়েছে এবং সেই ওয়ার্কশপের বাইরেও আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে। আর এখানে বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেমন বিভিন্ন ধরনের মডেলের মূর্তি রয়েছে, মনীষীদের মূর্তি রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন ইনডোর যে ফোয়ারা বা ফাউন্টেন সেটাও কিন্তু রয়েছে। আপনারা বাড়ির ভিতরে যদি কেউ লাগাতে চান বা কোনো অফিসের ভিতরে লাগাতে চান তাহলে এরকম কিন্তু ফোয়ারাও আপনারা পেয়ে যাবেন, তার মধ্যে জল পড়ছে এইভাবে। ইনডোর যেমন রয়েছে দেখতে পাচ্ছেন, একটু দূরে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন আউটডোর একটা ফাউন্টেন, অর্থাৎ আউটডোর একটা ফোয়ারা কোনো একটা গার্ডেনে বা কোনো একটা অফিসের সামনে এরকমভাবে কিন্তু এরকম ফোয়ারাও আপনারা লাগাতে পারবেন। এর পাশেই দেখতে পাচ্ছেন ওয়ার্কশপে কাজ চলছে,
সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যেমন বজরংবলীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, সেখানে কালার করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু আমরা একটু ঢুকলেই দেখতে পাবো এই যে জায়গা দেখতে পাচ্ছেন সেখানে মা শারদা দেবীর মূর্তি থেকে শুরু করে লোকনাথ বাবার মূর্তি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। হ্যাঁ, তো প্রথমত এখানে আশা করি আমার পরিচয় দেওয়ার কিছুই নেই। ইনি রামকৃষ্ণ দেব, ইনি সারদা মা, বামা খেপা, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, লোকনাথ বাবা, রাম ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। এগুলো হচ্ছে কি বলুন তো কমন ফিগার, মানে আমরা সাধারণত যে কোনো বাচ্চা স্কুল লাইফে পড়াশোনা করেছি তারাও আমরা চিনি, বা নর্মাল যারা চাষবাস করছেন যারা স্কুলেতে জানোনি তারাও এনাদেরকে চেনেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে কমন ফিগার। তো এইগুলোকে তৈরি করতে হলে আমাদের হচ্ছে যে কী হয়, একটা মাটির মডেল আমরা তৈরি করি। তো মাটির মডেলটাকে সেটাকে আমরা আমাদের সুবিধার্থের জন্য যেটা অনেক প্রোডাকশন আমরা বার করবো তার জন্য আমরা ফাইবারে কনভার্ট করি। ফাইবার কনভার্ট করে আমরা ঠিক ওটাকে জাস্ট আমরা ছোটোবেলায় সম্পাদ্য উপাদ্য করেছি, পয়েন্ট টু পয়েন্ট মাপ, মানে মাথা থেকে নোজের মাপ, আইজ মাপ, ইয়ার মাপ, লিপ মাপ, এই টোটাল মেজারমেন্ট করে আমরা এই কাজগুলো করি। তাতে কী হয়, ডিটেলটা মানে যা মডেলে আছে পয়েন্ট টু পয়েন্ট সেই মাপগুলো বেরাবে। তো এইখানে এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আমি ফার্দার আফটার মডেলের পর কিছু কারেকশান করবো, তখন আর সম্ভব নয়। সেই জন্য আমরা যখনই বলি মাটির মডেল যখন আপনি পাস করবেন তারপরের সময় সেই সময়টা যেন খুব সিরিয়াস থাকা হয়, যাতে মডেলগুলো আমাদের ঠিকঠাক মতো অ্যাপ্রুভ হবে। এবং মডেল যা পাস আপনি করবেন সেই পাসের ভিত্তিকে কিন্তু আমাদের স্ট্যাচুর কাজগুলো কমপ্লিট বাই কমপ্লিট চলতে থাকবে। পরে আপনি যদি কারেকশান করছেন তখন কিন্তু ঘষে আমি কিছু কারেকশান করতে পারবো, কাটিংয়ে কোনো কারেকশান হবে না, কারণ সেটা পয়েন্ট নিয়ে কাজ হবে। যেই পয়েন্টের বাইরে চলে যাবে তখন কিন্তু ডিসপ্রপোর্শনেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে মাটির মডেল যখন অ্যাপ্রুভ করবেন তখন যেন খুব সিরিয়াস থাকা হয় এবং কনসেন্ট্রেট করা হয়, সেটা বাবা মার স্ট্যাচু হোক বা গুরুদেবের স্ট্যাচু। এই মুহূর্তে আমরা গুপ্তা মার্বেলের একেবারে ভিতরে চলে এসেছি। এখানে বিভিন্ন মডেল এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন প্রতিমা রয়েছে। যেমনটা আমরা জানতে পারছি সমস্ত ধরনের ঠাকুরের মূর্তি আপনারা এখানে বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন সমস্ত মডেল এখানে সাজানো রয়েছে। মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো হচ্ছে যে আমাদের সাধারণত গড আইডল, যেমন রাধা কৃষ্ণ মূর্তি, দুর্গা মা যাকে শেরাবালি আমরা বলি, 8 হাতের অষ্টভুজা, কেউ বৈষ্ণোদেবী বলছেন, কেউ জয় মাতাদি বলছেন। ওপরে দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ, ঠিক আছে। আর এদিকে শেরাবালি রয়েছে, গণেশজি রয়েছে, সরস্বতী রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছেন আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ, একটু ওরিয়েন্টাল ডিজাইন, এটা হচ্ছে ন্যাকেট ফরমেশন, ঠিক আছে। মানে একে হচ্ছে যে মায়াপুর ইস্কন স্টাইলে যেমনভাবে ড্রেস কোড করানো হয়, তাকে বিভিন্ন মাল্টি কালার ড্রেসে আপনি সাজাতে পারবেন, তাকে পাগড়ি দেওয়া, মুকুট দেওয়া, সব কিছু আপনি এর মধ্যে করতে পারবেন। আর এখানে যে প্রোডাকশনগুলো আছে সেই প্রোডাকশনগুলো আপনার হচ্ছে যে মূর্তিগুলোকে আপনি রেডি করা আছে, এটা আপনার 6 বছর 7 বছর বাদে বাদে আপনাকে পেন্টিং করে আবার কালেকশন করে পরিষ্কার করতে পারে। এই যে মূর্তিগুলো আছে সেগুলোকে আপনি প্রতিনিয়ত বা মাসে 2বার 1বার করে ড্রেস চেঞ্জ করলেন, কি বছরে 3-4বার করে ড্রেস আপ করলেন, তার ভ্যারিয়েশনটা আপনি এখানে পাবেন। এটা হচ্ছে মায়াপুর স্টাইলের উপর রয়েছে। এই যে যেমন সরস্বতী দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন, কার্তিক রয়েছেন, গণেশজি রয়েছেন, মা লক্ষ্মী রয়েছেন। এটা অ্যাকচুয়ালি একটা দুর্গা পরিবার, মানে আমাদের দশভূজা যে দুর্গা হয় বাঙালিদের, যে আমাদের ফেস্টিভ্যাল দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর সাথে এগুলো চলে। এবং আমাদের দুর্গার উপরে আমরা প্রচুর কাজ করেছি, যেগুলো বিভিন্ন মানে আমাদের কলকাতার বাইরেও আমার কাছে যায়। এবং আমাদের গুপ্তা মার্বেল আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে প্রচুর বড় বড় জায়গায় আমরা কাজ করে এসেছি এখনো অবধি, এবং আশা করি আপনাদের ভালোবাসায় আরও অনেক দূর অবধি যাবো আমরা। তবে যা কিছুই করুন বা যখনই যেটা করবেন সেটা চেষ্টা করবেন যেন প্রপার মতো আমাদের ডাইরেকশন ফলো করে কাজ করেন, তাদের মূর্তির লংজিভিটি আপনি সারা জীবন পাবেন, ঠিক আছে। এখানে আরও অনেক মূর্তি আছে, যেমন গৌরনীতাই রয়েছেন দেখতে পাচ্ছেন, যেটা আছে রাধাকৃষ্ণের সাথে। এবং আমরা রাধাকৃষ্ণের সাথে আমরা পঞ্চতত্ত্ব প্রোভাইড করি। এটা যেমন ড্রেস আপের ওপর আছে, আবার দেখুন ওদিকে গৌরনীতাই আছে, যে আপনি দেখতে পাবেন যেটা আছে ন্যাকেট ফরমেশনে আছে, যাকে ওই ইস্কন স্টাইলের মতোই আপনি রাধাকৃষ্ণের মতোই আপনি ড্রেস আপ করাতে পারবেন, ঠিক আছে। এখানে যেমন লক্ষ্মীনারায়ণ দেখছেন আপনি হচ্ছে বসা আছে, আবার এখানে দেখলেন আপনি হচ্ছে লক্ষ্মীনারায়ণ দাঁড়ানো আছে। এটা যেমন ইন্ডিয়ান মার্বেলের ওপর আছে, এর সাথে সাথে আপনার হচ্ছে যে ভিয়েতনামের মার্বেলও আপনি সব কিছু, রাম লক্ষ্মণ সীতা বলুন কি আপনার রাধাকৃষ্ণ বলুন, সব ধরনের আপনি জিনিস পাবেন। যদি আমি প্রচলিত ভাষায় কথা বলতে চাই তাহলে একটা কথাই আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে গুড়ের মাত্রা যতটা পড়বে মিষ্টি ঠিক ততটাই হবে। তো ডিপেন্ড করবে যে আপনি যতটা পারবেন। ধরুন আপনার ইচ্ছে আছে 3 ফুট মূর্তি বসাবার জন্য, দেখছেন যে আপনার সাথে প্রাইসের একটা বিস্তর গ্যাপ হয়ে যাচ্ছে, তখন আমি ব্যক্তিগত সাজেশন দিই একটু ছোট করুন, কোয়ালিটিটাকে মেনটেন করুন, কারণ এইটা সারা জীবন থাকবে। আচ্ছা, মন্দির যেটা আছে সেখানে এখানে দেখছেন যে এমবোজ ওয়ার্কের কাজ করা আছে, পাচিকারি ইলাম আছে, আপনার হচ্ছে যে এইগুলো দেখছেন সব হচ্ছে মিনাকারি যে কাজগুলো করা দেখতে পাচ্ছেন আপনি,
এই যে টোটাল যে মন্দিরটা আছে, মন্দির কস্টিউমটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ভিয়েতনাম মার্বেলের উপর তৈরি করা আছে, ঠিক আছে। ভিয়েতনাম মার্বেলে যেটা আমি এতক্ষণ মূর্তি আপনি কথা বলছিলাম, সেই মার্বেলের মধ্যে এগুলো করা আছে। এর গ্লোয়িংটা মারাত্মক লেভেলের থাকে। এর মধ্যে ড্রয়ার সিস্টেমের কাজ করা থাকবে, যেখানে দেখছুন এই যে ড্রয়ারটা আছে, এই ড্রয়ারটা আপনার হচ্ছে সামনের পোর্শনটা আপনার মার্বেলের আছে, ভেতরটা আছে কিন্তু আপনার উডেনের, ঠিক আছে, যাতে আপনি স্মুথলি এটাকে ইউজ করলেও এটা কখনো ভাঙাভাঙির কোনো চান্সেস থাকবে না, এবং চ্যানেলেও কোনো ডিস্টার্ব হওয়ার কোনো চান্সেস নেই। অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা ড্রয়ারে বারবার চ্যানেল করতে তো পাথর ভেঙে যাওয়ার চান্সেস আছে। আলো না, সেটাও কোনো চান্সেস নেই, এখানে আপনি ড্রয়ার প্যাটার্নে আপনি কাজ করতে পারবেন। সেটা আসলে এটা যেমন ভিয়েতনামের উপর আছে, আবার এগুলো আপনার ইন্ডিয়ান আমাদের জয়পুর মার্বেলের উপরেও আছে, তাতেও আপনাদের ডিজাইন প্রচুর প্রোভাইড করা যাবে, এবং সেক্ষেত্রে আপনার মেনটেনেন্সটা সেরকমভাবে প্রসিডিওর রাখতে হবে। তবে ভিয়েতনামের যে ফিনিশিংটা, পারফেকশনটা আপনি পান, সেটা কিন্তু ইন্ডিয়ান মার্বেলের উপর অতটা আসে না। তবে আমি বলছি না খারাপ, যার ওই আগে বললাম, যার যেমন আপনি হচ্ছে যে পয়সা খরচা করবেন, ঠিক সেরকমভাবে তার সৌন্দর্যগুলো সেটা বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে বলবো যে ভিয়েতনামে যদি আসতে হয়, সে ছোটো হোক বড় হোক, আপনি আপনার মতো করে জায়গা অনুযায়ী মেজারমেন্ট নিয়ে আসুন, আমরা সেরকমভাবে করে দেবো। তবে এই যে জায়গাটা আমাদের যেটা আছে, সেটা দিল্লি রোডের উপরে আছে। এটা আমাদের হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি সবগুলো যেগুলো আছে সেগুলো বড় বাজারে আছে। বড় বাজারে আমাদের ওখানে প্রায় 14খানা আউটলেট আছে, ঠিক আছে, সব থেকে শুরু করে। আর এখানে যেটা আছে আমাদের একটা বিশাল বড় একটা শোরুম, প্লাস আপনার এখানে ম্যানুফ্যাকচারিং কাজ আমরা স্টার্ট করবো। তবে এখানে যিনি মেনলি থাকেন, কৃষ্ণাই দাঁড়াও, এ হচ্ছে যে আমার ভাইপো কৃষ্ণা গুপ্তা। তো এ সবসময় আপনাদের কাছে থাকবে, ঠিক আছে। এখানে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে এর নাম্বারও থাকবে, আমার নাম্বারও থাকবে। তো যেমনভাবে আপনার মনে হবে, যেমনভাবে যাকে খুশি প্রোভাইড করবেন। তবে আসলে প্রত্যেকে একটা ফোন করে আসবেন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ, কারণ কি অনেক সময় আমরা বিভিন্ন কাজে থাকি। তো ফোন করে আসলে কী হবে, ডাইরেক্টলি আপনার সাথে আমাদের যোগাযোগটা হয়ে যাবে, এবং আমরা সেরকমভাবে সঠিকভাবে প্রোভাইড করতে পারবো, সেটা আমি হোক বা এ হোক। তো এখানে সবসময় থাকে। আর আমাকে পেতে গেলে হচ্ছে সানডে দেখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি বড়বাজার সেকশনটা দেখাশোনা করি, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম, বিভিন্ন যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদেরও কাজ কিন্তু খুব যত্ন সহকারে করে আসছে এই গুপ্তা মার্বেল। দেখতে পাচ্ছেন যে মডেলগুলো এসছে, মূলত ভারত সেবাশ্রমের তাদের সেই যে সমস্ত মডেল সেগুলো তারা তৈরি করেছে। বেশ কয়েকটা হাতি দেখতে পাচ্ছেন, সেইগুলো বড় বড় এবং প্রচণ্ড ভারী, সেইগুলো ইতিমধ্যে রেডি হচ্ছে। অর্থাৎ বড় বড় সুনামধন্য যে প্রতিষ্ঠান, তাদের যেমন কাজ করে আসছে গুপ্তা মার্বেল, এছাড়াও যারা আপনারা আছেন বা ভাবছেন বাড়িতে এরকম মন্দির মার্বেলের লাগাবেন, প্রতিমা থেকে শুরু করে মনীষীদের মূর্তি লাগাবেন, তাহলে আপনারা আসতে পারেন। একেবারে যেমনটা আমি বললাম, দিল্লি রোডের পাশে সাইবাবা হোটেল থেকে ঠিক একেবারে ঢিলছোড়া দূরত্বে দিল্লি রোডে ডানকুনি যাওয়ার পথে বাঁদিকে পড়বে, এবং যারা ডানকুনির দিক থেকে শ্রীরামপুর যাবেন, তারা কিন্তু তার বিপরীতেই একেবারে সাইবাবা হোটেলের একটু আগেই সেখানেই দেখতে পাবেন গুপ্তা মার্বেল, এবং সেখানে আপনাদের মন পছন্দ মতো নিজেদের ডিমান্ড অনুযায়ী মডেল আপনারা বানাতেও পারবেন, এবং তার পাশাপাশি এখানে রেডিমেডও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো কি বলবেন আপনারা, এই যে নতুন একটা জায়গার ঠিকানা আপনাদেরকে দিলাম বিজনেস গ্রো নতুন এই এপিসোডের মাধ্যমে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।